অ্যাকাউন্টস মেন্টরের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব অ্যাকাউন্টিং প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের কি কি টপিকগুলো ইম্পর্টেন্ট আমি আগেই দেখিয়েছি। আজকে আমি দেখাবো ক নং প্রশ্নের জন্য একটি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে মোট ক্রয়ের পরিমাণ অথবা মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয়। তো প্রশ্নে যদি বলে যে মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, তাহলে আমরা কি করব, আমরা যত প্রকার ক্রয় আছে আমরা এগুলোকে যোগ করে দিব, অর্থাৎ নগদে ক্রয়, ধারে ক্রয়, চেকের মাধ্যমে ক্রয়, আমরা সকল প্রকার ক্রয় যোগ করলে আমাদের মোট ক্রয়ের পরিমাণ বের হয়ে যাবে। আর যদি প্রশ্নে বলে নিট ক্রয়ের পরিমাণ, মোট ক্রয় নিট ক্রয় কিন্তু আলাদা। যদি আমাদের নিট ক্রয়ের পরিমাণ বের করতে বলে, প্রথমে আমরা যত প্রকার ক্রয় আছে আমি যেভাবে ক্রয় করছি সকল প্রকার ক্রয়টাকে যোগ করব, ক্রয় ফেরত বা বহি ফেরত থাকলে সেটাকে বিয়োগ করবো। অর্থাৎ আমরা যদি ক্রয়কৃত কোনো কারণে ফেরত পাঠাই সেই ক্ষেত্রে আমরা ক্রয় ফেরতটাকে বিয়োগ করব। তারপরে আমার মালিক যদি পণ্য উত্তোলন করে সেক্ষেত্রে পণ্য উত্তোলনটাকে আমরা বিয়োগ করব। তারপরে হচ্ছে বিনামূল্যে আমরা যদি পণ্য বিতরণ করি বা নমুনা মাফিক যদি আমরা পণ্য বিতরণ করি, সেক্ষেত্রে যেহেতু আমার পণ্য কমে গেছে সেজন্য আমরা বিনামূল্যে পণ্য বিতরণকে বিয়োগ করব। তারপরে আগুনে বিনষ্ট পণ্য, যদি আমাদের পণ্য বিনষ্ট হয়ে যায়, যেহেতু আমাদের পণ্য কমে যাবে সেজন্য আমরা আগুনে বিনষ্ট পণ্যকে বিয়োগ করব। আর যদি আমাদের ভ্যাট থাকে তাহলে আমরা ভ্যাটটাকে বিয়োগ করব। তাহলেই কিন্তু আমাদের নিট ক্রয়টা বের হয়ে যাবে। অর্থাৎ প্রথমে আমরা সকল প্রকার ক্রয় যোগ করব, তারপরে আমাদের এখানে ক্রয় ফেরত, পণ্য উত্তোলন, পণ্য বিতরণ, আগুনে বিনষ্ট পণ্য সবগুলোকে বিয়োগ করলে আমাদের হচ্ছে নিট ক্রয়টা বের হয়ে যাবে। মোট বিক্রয়টাও কিন্তু মোট ক্রয়ের মতনই, আমরা হচ্ছে যতগুলা বিক্রয় থাকবে সবগুলা বিক্রয় যোগ করব, নগদে বিক্রয়, ধারে বিক্রয়, চেকের মাধ্যমে বিক্রয়, সকল প্রকার বিক্রয়গুলো যোগ করব। আর হচ্ছে নিট বিক্রয় বের করার ক্ষেত্রে আমরা সকল প্রকার বিক্রয় যোগ করব। যোগ করার পরে আমাদের যদি বিক্রয় ফেরত অথবা আন্তঃফেরত থাকে, বিক্রয় ফেরতের আরেকটা নাম হচ্ছে আন্তঃফেরত, আমরা আন্তঃফেরত বা বিক্রয় ফেরতকে বিয়োগ করব। আর যদি ভ্যাট থাকে আমরা ভ্যাটটাকে বিয়োগ করব, তাহলে কিন্তু আমাদের নিট বিক্রয়টা বের হয়ে যাবে। এটা কিন্তু আমাদের প্রশ্নে, কিন্তু আমাদের কোন প্রশ্নের জন্য কিন্তু মোট ক্রয় এবং মোট বিক্রয়ের পরিমাণ মোট বিক্রয় এগুলো কিন্তু হচ্ছে আমাদের মোট ক্রয় এবং মোট বিক্রয়, এটা কিন্তু আমাদের ক নং প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। তো এই টপিকগুলো আমরা পরীক্ষার আগে অবশ্যই দেখে যাব। যদি এই ভিডিওটি তোমাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে থেকো।